আপনারা যারা ফেসবুকে কাজ করেন বা করছেন বা ভবিষ্যতে করার চিন্তা রয়েছে, তাদেরকে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। কিভাবে বুঝবেন আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত আপনি যখন এই ডিজিটাল যুগে প্ল্যাটফর্মে আপনি যখন ফেসবুকে কাজ করতে আসবেন, তখন আপনি যে কোনো জায়গায় কর্মরত অবস্থায় আছেন সেই কর্মটাকে ধরে রাখার চেষ্টা করবেন। সেই কর্মটা ছেড়ে দিয়ে আবার ফেসবুকে কাজ করার জন্য আসিয়েন না বা ইউটিউবে কাজ করার জন্য আসিয়েন না। এখন তো প্রায় সকলকেই দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসতে চাচ্ছে বা নতুন করে তারা অভিষেক করতে চাচ্ছে এই জগতে। কিন্তু এই জগতে সফলতা পাওয়াটা খুব কঠিন বিষয়, আপনাকে বুঝতে হবে। মানে অনেক কঠিন। মানে এইখানে যে কাজ করতে আসবেন, এই কাজটা কিন্তু অনেক কঠিন। আর একদিনে কিন্তু কখনো সফল হওয়া সম্ভব না। আপনাকে প্রতিনিয়ত ভালো ভালো মানের কন্টেন্ট নির্মাণ করে আপনাকে জনগণের মাঝে উপস্থাপন করতে হবে এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করার মতো এরকম ধরনের ফেসবুক ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আদৌ হবেন কি না এটা তো আর আপনি জানছেন না। কিন্তু আপনি না জেনে না বুঝে আপনি ক্যামেরা কিনছেন, তারপর ভয়েস দেওয়ার জন্য মাইক্রোফোন কিনছেন, কম্পিউটার কিনছেন এডিট করার জন্য। কিন্তু সর্বপ্রথম আমি মনে করি এগুলো লাগে না। আপনার হাতে একটি স্মার্ট ফোন আছে মানে আপনি একজন প্লেয়ার। কিভাবে প্লেয়ার আমি বোঝাচ্ছি। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, ওই স্মার্টফোনটা দিয়েই সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন। আপনি তো বিনিয়োগ করছেন, আপনি যে কথা বলছেন, সময় নষ্ট করছেন, এটা তো আর এমনিতে করছেন না। ফেসবুকে আপনার ভিডিওটা যাচ্ছে, পাবলিক আপনার ভিডিওটাকে রেসপন্স করছে, পাবলিক আপনার ভিডিওটাকে দেখছে। মানুষ যত ভিডিওটাকে দেখবে, ভিডিওটা পপুলার যত হবে, আপনি মানুষের কাছে ততটাই পরিচিতি লাভ করবেন। আর একদিনে তো আর পরিচিতি লাভ করতে পারবেন না। আপনি কী নিয়ে কন্টেন্ট তৈরি করবেন ওইটা আগে চিন্তা করবেন যে আমি এই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করব, বা আমি এই বিষয়ের উপর ফেসবুক ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে চাই। আমার লক্ষ্য একটাই। কিন্তু পাশাপাশি আপনাকে কিছু করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন টিউশনি করাইতে পারেন। আপনি যদি বাসায় বেকার হয়ে থাকেন তাহলে পরিবারকে সহযোগিতা করুন। বা আপনি যদি চাকরি বাকরি করেন তাহলে চাকরি বাকরির পাশাপাশি 1-1.5 ঘন্টা সময় দিলেন। এভাবে আপনাকে এগোতে হবে। যখন আপনি দেখছেন যে না, আপনার পেজ বা ইউটিউব প্ল্যাটফর্মে আপনার সাকসেসের দিকটা এগিয়ে আসতেছে বা আপনার সব ধরনের ক্রাইটেরিয়া পূরণ হতে যাচ্ছে, তখন আপনি চেষ্টা করবেন আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করার। যখন আপনার ফেসবুক থেকে আর্নিং শুরু হবে বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনি আর্নিং করছেন যে না, মাসে আমার 30,000, 20,000, 40,000, 50,000, 60,000, যে মাসে যেমন আসছে, আস্তে আস্তে করে নিজের কাজটাকে গুছিয়ে নেবেন। ওই টাকাটা নষ্ট করবেন না। আপনি তো চাকরি করছেন, ওই চাকরির টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলবে, আর এ টাকাটা দিয়ে আপনি নিজে চলবেন। আপনার নিজের যাবতীয় ক্যামেরা, স্ট্যান্ড, তারপর লাইট, রুম ডেকোরেশন, হ্যাঁ, যা যা লাগে একটা কন্টেন্ট ক্রিয়েটরে, মাইক পিস মানে বুম যাকে বলি আমরা, বুম, হ্যাঁ, এগুলো যা যা লাগে সব আপনি আস্তে আস্তে আপনার ওই ফেসবুক বা ইউটিউবের যে ডলারটা আপনি আর্নিং করে দেশে নিয়ে এসে বাংলা টাকায় কনভার্ট করে নিয়ে আসবেন, ওই টাকা দিয়ে যখন কিনবেন তখন একটা প্রশান্তি আপনার মনে কাজ করবে। তখন আপনি বুঝতে পারবেন। আর কন্টেন্ট এমনভাবে তৈরি করবেন যেটা মানুষ দেখে বোঝে যে না, এনার ভিডিও দেখা উচিত। এনার ভিডিও দেখলে 1 ঘন্টা দেখলে বা 15 মিনিট দেখলে মনে একটা প্রশান্তি জাগে। বিনোদনমূলক বানাইতে পারেন, ফুড ভ্লগিং করতে পারেন, মোটর ভ্লগিং করতে পারেন, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছেন ভ্লগিং করতে পারেন, বা ফ্যামিলি নিয়ে ভ্লগিং করতে পারেন। সব ধরনের সব ধরনের কাজ আপনি ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন। কিন্তু এটার জন্য আপনাকে সময় দিতে হবে। হ্যাঁ, আমি অনেককেই দেখি যে আসেন একে অপরকে ফলো করি বা একে অন্যকে লাইক করি, হ্যাঁ, কিন্তু ভিডিওতে ভিউ নেই। ভিডিওতে আবার ভিউ নেই। লাইক কমেন্ট শেয়ার দিয়ে তো আর ভিডিওতে ভিউ হয় না। ভিউ নিতে গেলে মানুষের মনকে
মনের দৃষ্টি থেকে মনটাকে জয় করে নিতে হবে আপনাকে। মূল কথা হচ্ছে মানুষের মনটা আপনি যখন জয় করতে পারবেন, তখন আপনি একজন গেইনার হয়ে উঠতে পারবেন। জীবনে কিছু করার তখন ইচ্ছা জাগবে যে না, আমার ভিডিও তো মানুষ দেখছে প্রতিনিয়ত। আমি সকলকে সতর্ক করব, আমি অনেককে দেখছি ইদানিং ফেসবুকে ইউটিউবে আসার জন্য পাগল হয়ে গিয়েছে। লাইক করলে লাইক পাবেন, কমেন্ট করলে কমেন্ট পাবেন, হ্যাঁ, এই ধরনের কথা আমি দেখছি। এভাবে তো আর একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। আপনি হয়তো লাইক কমেন্ট করে হয়তো পেজটাকে বড় করতে পারবেন, ফলো বাড়াতে পারবেন, কিন্তু আপনার ভিডিওতে তো ভিউ হচ্ছে না। ভিডিওতে ভিউ না হলে তো আপনি ডলার ইনকাম করতে পারবেন না। আপনার তো মূল আসছেন যে ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করার জন্য। এখন এসে দেখছেন আপনি কিছুই করতে পারছেন না, বা আপনার ভিডিও কেউ দেখছেই না, তখন খারাপ লাগবে, আপনি চলে যাবেন 2-1 মাস কাজ করে। কিন্তু আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। দিনে একবার হলেও একটা বড় ভিডিও দিতে হবে, এবং রিলস ভিডিও আপনি একটা দেন বা 2টা দেন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি দিতে থাকেন। রেগুলার আপনাকে কাজ করে যেতেই হবে। যত কাজ করবেন তত আপনার ফেসবুকটা গ্রো হবে, অডিয়েন্সের কাছে চলে যাবে। আপনি যখন ফর ইউতে চলে যাবেন বা আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন আপনার ফলোয়ার্স অটোমেটিক গেইন হবে। ফলোয়ার্স আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। 100 জন ছিল 500 হয়ে গেছে, 500 জন ছিল 1000 হয়েছে, 1000 থেকে 10,000 হয়েছে, 10,000 থেকে 50,000 হয়েছে, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 মিলিয়ন। আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, তাড়াহুড়া করা যাবে না। আপনাকে আস্তে ধীরে কাজ করতে হবে। প্রতিনিয়ত সম্মানের সহিত কাজ করুন ফেসবুক, ইউটিউবে প্ল্যাটফর্মে। কাউকে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, এতে আপনার পেজের ক্ষতি হতে পারে। এবং যারা নতুন ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই, নিজের চাকরি বাকরি ছেড়ে এই জগতে আসিয়েন না। চাকরিটা ঠিক রেখে যদি হাতে সময় থাকে, তাহলে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আপনি আপনার কাজটা করতে পারেন। হ্যাঁ, মানুষ আপনাকে নিয়ে টিটকারি করবে, হাসবে, হ্যাঁ, প্রথমে এরকম হবেই, এটা বলে লাভ নেই, এটা সকলের সঙ্গেই হয়। যখন আপনি সাকসেস হবেন, তখন আপনার পিছনে ঘোরাঘুরি শুরু করে দেবে। এরই নাম মানুষ, ভাই। এটাই হচ্ছে মানুষ, ঠিক আছে? আপনাকে আজকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, কালকে দেখবেন ফের আপনাকে মাথায় চড়ায় রাখছে। কারণ কালকের দিনটা তো মনে করেন আপনি আবার আপনার জায়গার মতো পৌঁছায় গিয়েছেন। ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি জায়গায় পৌঁছাননি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো করবেন।